এখন আসবে এই জন্য আমি 5 ওয়াক্তের নামাজে জায়গায় জায়গায় রব বলেছি, নিয়ত বান্দার পরে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি রুকু থেকে বলেছি সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার 3টা হালত, 3টা অবস্থায় মানুষের 3 হালত, একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো রুকু, আরেকটা হলো বসা বা সেজদা। এই 3 হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছি, দাঁড়ায় বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার সাজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। বারবার যারা রবের কথা উচ্চারণ করেছে এবং রবের আকীদার উপরে ছিল, এই বিশ্বাস ছিল দুগানে আমার ভালো না, আমাকে চাকরি আমাকে ভালো না, আমার পালনেওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের সকলের রব কে? যেই মাত্র বলবে এমনি তোর জবান দিয়ে আসবে রাব্বি আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মে তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে, এই সময় যখন বলে আমি নিরপেক্ষ আসলাম, সর্বত ধর্ম নিরপেক্ষ। ধর্মের বেলায় আমি নিরপেক্ষ মানে আমি কোন ধর্মই না। রাস্তারও করবো ধর্মের নাম শুনলাম, নিজের ধর্মের নাম তো শুনছি না, সেগুলো আমার নিরপেক্ষ। হয়তো খ্রিস্টান এলে, ইহুদি নেলে, হিন্দু নেলে, বুদ্ধ, মাজুরে কণ্ঠে কেনা একটা না একটা হইতো, দেখো নিরপেক্ষ বলে কোনো হকই না। এটা আবার কোন হকে? এটা গায়ে অনা, এটা বলদ না, এটা মাছ কান দিয়ে অনা হিসে দাও না, এটা আবার কোন হান্দা চেনা? ওয়ামা দীনুকা, আপনার জবান দিয়া কি আসবে দীনিয়াল ইসলাম, আইবনি সারা জীবন উল্লাহ হল্লা। আর কবর নিবার সময় এমনি মুল্লারে দেখতে পারে না, মুল্লার পোশাকও দেখতে পারে না, যত দোষ আছে খালি বইয়া বইয়া মুল্লার আর দোষ তালাশ করবো। মুল্লার আর দোষ তালাশ করে, যারে নিন্দে তারে ফিন্দে। আমরা একটা ভাষা আছে, যে যারে নিন্দে পাঞ্জাবিরে আমরা নিন্দা করি, কোট প্যান্ট খুব ভালো লাগে, পাঞ্জাবি এমনি ভালো লাগে না, কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইরা কুর্তা না গা দিয়ে কবরে যাওয়া যাবে না। আরো জোরে কয়, এই সময় সব নেতা হোক, লিডার হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, এই সময় ওই পোশাক আল্লাহ ফিন্দায় হয়, নিন্দা যখন করছিলে তো ফিন্দাবা যেরকম। ঠিক এরপর কবর নিবার সময় ইসলাম, আমরা এমনি ইসলামের কথা মন থাকে না, 2 জায়গায় ইসলাম ছাড়ে না। কয় জায়গায়? এক জায়গা হইল ইলেকশন আইলে, এই সময় দেখবেন সব ইসলাম আওয়ামী লীগে কয় কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করবো না, আর আজকে ৫ম সংশোধনী আইন বাতিল করে ৭২-এর সংবিধান নিয়ে আসতে পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে। কথা বুঝছেন? বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ, ইসলামের মিলে মূল্য দিত, অথচ নিজেই মানে না। আর এরশাদ সাহেব জাতীয় পার্টি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ফল হইল কাঁঠাল, রাষ্ট্রীয় ফাঁকির নাম হইল, জাতীয় ফাঁকির নাম হইল, এটার নাম দোয়েল। দোয়েল জাতীয় ফাঁকি কোয়ার আগে যেমন গাছও থাকতো, এখনো হে গাছ হইতে হে দালান কোটাও হইছে না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, জাতীয় ধর্মীয় ইসলাম, এটা ঘোষণার করে আগে যে অবস্থা আছিল এখনো একই অবস্থায় আছে, এটার আর কোনো উন্নতি হইছে না। যেরকম ঠিক কিনা? এরপরে আবার দেখা যায় ওই সময় স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ।
এরপরে দেখা যায় আবার আরেকজনে কয় ধানের শীষে বিসমিল্লাহ, এরপরে কইব আল্লাহ আল্লাহ বলিয়া জাল বুট দিয়া বাস করলে বড়িয়া। এখন এই সময় বলো মাজার জিয়ারত তোকি না থাকলে আর একজনের একটা তোকি আনিলে বেগম সাহেব রেখে দেওয়া যায় না আলমারির ভিতরে কোনো পুরান তোকে উকে আসেনি দেওয়া যায় তিলা ফুরা রয়েছে তোকে বিসমিল্লাহির রহমানির রহিম। লজ্জা হয় না? শরম করা উচিত। আমাদের অসুবিধা হইতেছে অনেকগুলো তোকে আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যা আছে সব কইয়া এই সময় ইসলামের লেখা শাহজালাল বড় মনে হয় যেরকম ঠিক না ঠিক না। শাহজালাল কি চাইছিল এই আকাম কুকম করবো লেগিয়া। এরপরে যাই হোক দেখবেন লইয়া যায় আতর তোর লাগাও কাপড় বল ভালো করে দাও গোসল ওসল দাও। একজন ইমাম সব গিয়া দেখি যে কয়েকটা মাটির ডিলা আর খিলাই লইলা লয়ে গেছে। খিলাইল বুঝুন না আপনারা দাঁত যাই করে কিতা হয় না আপনারা খিলাইল তো যাক খিলাই লয়ে গেছে এক নেতারে গোসল করাইতো। তা আমি যে গেলাম ইমাম সাহেব ইতাম চুল খানে ক আল্লাহ হুজুর ইচ্ছা জানুন না বলে গীতা বলে বেটা ফেটো জাতা দিলে যে ময়লা বাড়ি বইটা জিলা লয়ে দিত। আমি জিতা থাকতে জিন্দিগি তো জিলা লইছে না ও হনার ইটা তো মুচ্ছা লাভ নাই এমনি তো এদের লাভ তাহলে হন মুচ্ছা লাভ কিটা। এরপরে আবার ভালো করে কাপড় ফোন ফরাইয়া এরপরে এবার লেহে আতর দেয়া লেহে লিখে লাভ বলবো কেটা অন বৃত্ত যদি না থাকে ঠিক না ঠিক না। এরপরে ধরো ধরো খাট ধরো গন্যা গন্যা কদম ফালাই আরে কি শূন্য এটা বাটরে আল্লাহ খুব ভালো করে বুঝে খুব ভালো করে আল্লাহ বুঝে। এখন দেখা যায় কার এক লয়া যায় আর এক কদম গন্যা গন্যা 10 কদম তুমি 10 কদম আমি 10 কদম গন্যা গন্যা লয়া যায় আর সকলের মুখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর লাগবে বলো তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন উল্লেখ আল্লাহ ওহন কই মিল্লাতি রাসূলিল্লাহ রাস্তার কবর আছে থয়া যাও সিফালিল্লাহ যে খারে হয় বুঝিলাইবা থয়া যাও। এখন দেখা গেল সারা জীবন উল্লাহ চললাম যদি আমি আল্লাহর বিধান মধ্যে চলে থাকি আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম দিনিয়াল। এরপরে জিজ্ঞাসা করা হবে আমার নবিয়ুকা তোমার নবী কে ছিল বলে গেল তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদি মিনাস সামা আন সাদাকা আবদি। এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও বেহেশতের বিছনা বানাইয়া দাও বেহেশতের দিকে দরজা খুলে দাও। আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। জান্নাতের কার্পেট বিছাইয়ে দেওয়া হলো জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো আর বলবেন লাম কানাউমাতিল আরুস। আল্লাহ রাসূল বলেন বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায় তুমি ঘুমাও 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙতে কেউ আসবে না। তাহলে কবরের মধ্যেও জান্নাতের কিছু আরাম পাইছেনি তাহলে ওই হাদিস এখন কিছু বুঝেছি না আপনারা। আচ্ছা এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই আজকাল আমার সমাজে ফজিলত এত ব্যাপক ফজিলত কত উম্মাহ সাহেবের কাছে যায় আর দৌড়াদৌড়ি হুজুর জাদু করে নিয়েছে জিন্নাতে ধরে নিয়েছে ফু দৌকা ফু আপনারা শিখাই দেওয়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোনো মানুষ পড়ে তাহলে যত কুফরি করুক যত জাদু টোনা করুক যত জিন্নাত হোক
তার গায়ে আসর করিতে পারিবে না। একটু জোরে কর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাষ্ট্রীয় খেজুর ভাড়া দিবার লেগে দিছে। তো একদিন দেখে লম্বা লম্বা নখ আর লম্বা লম্বা চুল খেজুরের মধ্যে হাত দিছে, ধরলিস সিলা সিলা আরম্ভ করে। সারি দিন ফেরো বড় বুক লাগছিল, আর করতাম না। তুমি কে? আমি মিস্টার ইবলিস। আবু হুরায়রা কয় তোমার রসুলের দরবারে নিব। আপনার ফাও খানো ধরে নিয়েন না। কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? তো রসুল কেমনে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রসুলকে জানায় দিয়েছেন। রসুল বলেন তোমার মেহমান কই সাথের? কওজুর কাকতি মিনতি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন ভালো করছো, তবে সে আবার আইব। আরেকদিন আইছে, ওই দিনও ধরলো। এবার হয় তুমি আমার হাতে পায় না, হইতো না, রসুলের দরবারে তোমাকে নিবই। তাক এরপর কান্দাকারী কারণে ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন তোমার মেহমান কই? কওজুর কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন ভালো করছো, তবে আবার আইব। আরেকদিন আইছে, এবার দইরা কয় কোন কান্নাকাটি কাজ হবে না, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দিয়া কয় আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দেব, যে দোয়াটা পড়লে কোনদিন মদ শয়তান কোনদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যে ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কতটা দোয়া রাখো। শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করে তোমার মেহমান কই? কওজুর দোয়া শিখাইছে, এর লেগে ছেড়ে দিছি। রসুল বলেন হেমনি তোক, কিন্তু দোয়া যা শিখাইছে এটা ঠিকই শিখাইছে। একটু জোরে কর না। শুধু তা না, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে যদি কোনো পুরুষ হোক আর নারী হোক তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের দুইটা টুট আছে আর একটা জিহ্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে। সে তখন দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয় ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন? তার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস ফেলান কিনা। না হয় রসুল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না? কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যখন কাঁদলেন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সেজদা দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সেজদায় পড়ে আছেন। এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিয়ে জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুর শরীফের দিকে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমিন থেকে আরো নরম, আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে ওঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন, বেয়াদবি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুর শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজি সাজদা থেকে মাথা মোবারক উঠালেন, হুজুর শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক ফুলে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গো নবী আপনি এত লম্বা সাজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কাঁদলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল আল্লাহ যে আমাকে maaf করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দুয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। তাহলে চিন্তা করেন ইসমে আজম এমন এক ক্ষমতা, কেউ যদি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ভালো করে আমল করতে পারে, পদ্ধতি আছে, উল্টো পাল্টা করেন না বিপদে পড়বেন। যদি কেউ আমল করতে পারে, এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতেও পারে না, যা প্লেন দিয়া করা সম্ভব না। আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন উযু করতেছেন আর তাকায় দেখে ধুলাবালু উঠতেছে, জিজ্ঞাসা করে ধুলাবালু উঠে কেন, কি ব্যাপার ধুলাবালু উঠতেছে কেন? তখন ওনাকে সংবাদ দেওয়া হলো রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে। তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার
উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে 7টা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রশস্ত হলো 40 হাত, উঁচা হইল 30 হাত। এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই ইয়ামন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছে খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বলল কালা ইফরিতু মিনাল জিন। সে ডাক দিয়া কয়, আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন এতটুক ভাগ কেন? একটা মানুষ বসার থেকে উঠতে যুদ্ধের সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একজন বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের আমল ওনার ছিল। উনি বলেন, ওগো সুলাইমান নবী, জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে, সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যুদ্ধের সময় লাগে, এর ভিতরে এনে হাজির করবে, আর আপনি যদি আমাকে অনুমতি দেন চৌকে পাতি দিলে যুদ্ধের সময় লাগে, এর ভিতরে রানীর বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। আরো জোরে কন। তাহলে এখন ফজিলত কইতে গেলে আজকের দিনে আজকে আমার সময় শেষ হয়ে যাবে। এই আংশিক কিছু ফজিলত কইলাম। এবার আসুন, এই আয়াতের এত ফজিলত কেন? এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন? কেনটার কারণ হইল এই আয়াতের মধ্যে মহান আল্লাহ 10টা কোয়ালিটি, যেই কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না। মাবুদ ও এমনি ইচ্ছা করলে হওয়া যায় না। যে কোন লোক যদি কয়ে বলে আমি খোদা, চলবে? আমরা ঘুমোতে বলেছে না? আর তো কন না, অসুবিধা হইতেছে? অসুবিধা হলো আমার সুবিধা, আমিও শেষ করে নিতাম। অসুবিধা হয়েছে না আপনারা? তাহলে এবার বলেন যে আল্লাহ কি যে কোনো লোকেই খোদা দাবি করলে খোদা হওয়া যাবে? খোদা দাবি করার সাথে সাথে, উপাস্য দাবি করার সাথে সাথে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ তার থাকতে হবে। আর না হয় যাচ্ছে আটকাই লিব। কারণ খোদা দাবি করো, দাঁড়ায় থাকতে পারলো না। হ্যাঁ, একজন মহিলা মা সেটা, সে দাঁড়ায় কয় তোমাকে আমি খোদা মানতে পারি না। বলে কেন না? আমি খোদা না? বলে না। বলে কেন? তুমি যদি খোদা হবে তো তোমার নাকের সেন্টারটা ঠিক করে বানাইলে না কেন? এমন বম্বাস্টিক মার এক নাককার লেগে। যে নিজের নাকটারই সাইজ করে বানাইতে পারে না, যে তার নিজের চামড়ার কালারটা আকর্ষণীয় কালার করতে পারে না, সে আরেকজনের উপাস্য হতে পারে না। আল্লাহু আকবার। আসিয়া আটকাই নিল। আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না, ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়িকে আনছে। আইনা বলে আপনাদের মেয়েকে বোঝাইয়া দেন, সে আমাকে মানে না। তখন মা বাপ কয় আসিয়া ফেরাউনকে মেনে নাও, খুদা মানলে অসুবিধা কি? বনি কিপ্তির মধ্যে ফেরাউন হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে খুদা হয়েছে। আর তুমি যদি তাকে মেনে নাও, তুমি হইলে কওমে আমালিকার একজন মহিলা, সুতরাং তোমারও তো সম্মান কম হবে না। ফেরাউন যদি খুদা হয়, তুমি তো খুদার বউ খুদি। ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী, ঠিক কিনা? গড়ের বউ গণেশ, কথা বুঝছেন? তাহলে খুদার বউ খুদি, তুমি অসুবিধা কি? তো আসিয়া তখন ডাক দিয়া মা বাপকে বললো, তফসিরে মাঝারিতে আনছে। আসিয়া তখন ডাক দিয়া কয় যে আপনাদের দামানরে এই কথা বলেন, আপনাদের জামাইকে এই কথা বলেন, সে যদি খোদা হয়ে থাকে আমাকে একটা তাজ বানায় দেওয়ার জন্য, একটা মুকুট বানায় দেওয়ার জন্য, যে মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, সাইডে থাকবে তারা, তারাই না লটকাই দিব। তখন আসিয়ার মা বাপ কয় এটা তো সম্ভব না, এটা তো পারতো না। এটা না পারলে আপনাদের স্বামী, আপনাদের দামান, আপনাদের জামাই খোদা হওয়া সম্ভব? এখন সম্ভব?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে যখন গিয়ে বলেছেন এটা হইতে হবে সেটা হইতে হবে, আল্লাহ করে দেখা দিয়েছেন। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাওয়াত দেন, হ্যাঁ তো আপনার আল্লাহকে বলুন শক্ত পাথরের ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি বের করে দেওয়ার জন্য। 10 মাসের গাভীন একটা উটনির ভিতর থেকে না, পাথরের ভিতর থেকে বের করতে হবে। আর শুধু তা না, বের হওয়ার সাথে সাথে এটা বাচ্চা দিয়ে দিতে হবে। এটার উদ্দেশ্য হইল উনি পারবেন না, আল্লাহ পারবেন না, কিন্তু দেখা গেল বলার সাথে সাথে সালেহ আলাইহিস সালাম আল্লাহ এটা করে দেওয়ান। এমনি দেখে পাথরের ভিতর থেকে বিশাল একটা উটনি চিৎকার দিয়ে বের হইয়া বাচ্চা ওই দিক দিয়ে বেরিতেছে, পাথরের ভিতর থেকে উটনি বেরিয়েছে আর বাচ্চা বেরিতেছে এই দিক দিয়া। এত বিশাল উটনি বের হয়েছে যে এটা যেদিন পানি পান করতো এই এলাকার খাল বিল পুকুরের মধ্যে যত পানি আছে সব শুকাইয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আসেনি আল্লাহ, আর তোদের এখন আসেনি না নাই? তো দেখা গেল ক্ষুধা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে, উপাস্য হইতে গেলে শুধু দাবি করলেই হয় না, কিছু কোয়ালিটি লাগবে। যেমন মূর্তি, আমাদের দেশে মূর্তিরে মাবুদ বানায়, মূর্তির সামনে গিয়া দাঁড়ায়, কাকতি মিনতি করে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোন কোয়ালিটি তার কাছে এতদূর কোনো কোয়ালিটি নাই। কেন নাই? যে এই যে মূর্তি যে দাঁড় করে রাখছে আর 10টা হাত আছে, আর বড় বড় অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার এটার সামনে গিয়া ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 ইতা করে। তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাস্য যে তার তো 8-10টা হাত আছে এবং তুমি MA পাস, মাস্টার্স, তুমি অ্যাডভোকেট, তুমি ব্যারিস্টার, তোমার ক্ষুধা কি ফাঁস? গোড়ার ডিম ফাঁস। তাহলে অবস্থাটা কি গেল যে বান্দার যোগ্যতা বেশি, ক্ষুধা মূর্খ, এটা উভয় হইতে পারে না। যেরকম ঠিক কিনা আরো যেরকম, শুধু তা না, মূর্তির সামনে যে 8-10টা হাত আছে এটার নাম দশরা না বেসরা, যে একটা এই মূর্তির নাম, এটার নাম দশরা, বেসরা না। আবার বেসরা আছে আমার দেশে, এখানে কোনো সরাসরি মানে না, মুখ নিয়ে কারো লাগাইছে, বুতায় ফত বাইর করুন লাগে, চোখ দুইটা গাঞ্জা খাই আগুনে লাগান লাল, মাথার মধ্যে শাল লাগাইছে, এরপরে আবার বেড়া বেরিয়ে এক কেন হইয়া এরপরে একটা যে লাগায় আবার বাপ ধরে চোখ বন্ধ করে বয়ে থাকে, বেশি মাথে উঠে না, আবার অনেকটা ল্যাংটা হয়ে যায়, পাইছি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে আবার খাবার করতাম খানে, তো হেরে কইল আইসুক ল্যাংটা জামুর ল্যাংটা মাঝখানে খাবার খানে, তো আতুরে আনছে হের দাঁতটি বেরিয়ে ফেলে দে, আইসে দাঁত ছাড়া যায় চোখের লেগে দাঁত লইয়া। আচ্ছা যাক, এরা আবার দেখবেন বই থেকে বেশি মাথে না, আবার হঠাৎ করে হাক মাওলা দয়াল বাবা, যখন আসেনি না নাই। আর আমরা দেশের কিছু লোক এমনি গিয়ে সাদ্দাত করে যায়, আর মনে মনে আপনি তো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে দাঁড়ায় আছে, এখন তার সামনে খাবার দেওয়া আছে, চিরা দই মই খই এটা দেওয়া আছে। এখন একটা হাত দিয়া মাছি যখন খাবারটা নিয়ে যায় তাও চুরি করে নেয় না, আওয়াজ দেয়া নেয়, যখন খাওয়ান নেয় তখন কয় ভুন, মানে এর অর্থ হইল ক্ষমতা থাকলে আটকাও। আবার খাওয়ান লয়ে যায় সময় ভন লয়ে যায় গিয়া কিতা করছ, কি ক্ষমতা আছে আমার যে আটকাইতেছ না, তুমি কি এর হুদা, তুমি তো হুদা। আল্লাহ কোরআনে বলে لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। তার সামনে থেকে মাছে খাবার নিয়ে যায়, তাহলে এটার মধ্যে ক্ষুধা হওয়ার কোন কোয়ালিটি, কোয়ালিটি এটা মরা
আমওয়াতুন গায়রু আহিয়া, এটা জিতা নয়, এটা মরা। সুতরাং উপাস্য হতে পারে না, কোন মূর্তি উপাস্য হতে পারে না, কোন বৃক্ষ উপাস্য হতে পারে না, কোন পাথর উপাস্য হতে পারে না। কেন? কোয়ালিটি তার মধ্যে খোদা হওয়ার মতো কোয়ালিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। 10টা সিফত এই আয়াতের মধ্যে, একটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন, যেগুলো একমাত্র কার? আরো জোরে কোন? কার? আল্লাহ। এই কোয়ালিটি থাকলে উপাস্য হয়, আর না হয় উপাস্য হতে পারে না। কি কি কইতাম নি না অসুবিধা হইতাছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই শোনো, আমার পরিচয় তুলে ধরছে। কারণ আল্লাহর পরিচয় যদি আমরা জানি, তাহলে এই মানুষ গুনাহ করতে পারবে না, কোনো পুরুষ গুনাহ করবে না, কোনো মহিলাও আর গুনার কাম করতো না। আল্লাহর পরিচয়টা যদি আমরা জানি, আমার আল্লাহকে এই কথা যদি বুঝিলাই, এর ইয়াকিন যদি আমাদের ভিতরে আসে, আমরা তো আসলে আল্লাহরে চিনছি না। আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি ক্ষমতা, এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। আর এর ফলে উপলব্ধি করতে পারি নাই বলেই আমরা পাপাচার থেকে ফিরতে পারি না। আর যারা নাকি আল্লাহকে চিনতে পেরেছে, তারা গুনার কাজে জড়িত হয় না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই উনি নিজেকে লক্ষ্য করে বলেন, রে শিবলি, তুমি গুনার কাম করো না। যদি গুনাহ করতে হয় তাহলে এমন জায়গা করো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না। আসেনি? এখন আছে। একবার তার মুরিদ যে কইছে, এক জোড়া কবুতর দিয়া মুরিদরা কইছে জব করে লই আও, এমন জায়গা জব করবা কেউ যেমন না দেখে। কেউ গিয়ে বাথরুমে জব করে নিছে, দরজা বন্ধ হইয়া। কেউ গর্তের ভিতরে জব করে নিছে। কোন লোক আছে জঙ্গলের ভিতরে গিয়ে কবুতর জব করে নিছে, আর একবারে ফিরত লই আইছে কবুতর ফাঁসি না বলে এখানে যায়। আপনি বলছেন কেহ যেমন না দেখে এমন জায়গা জব করবে, আমি যেখানে যাই এখানে গিয়া দেখে আমার আল্লাহ দেখে। হ্যাঁ এত জব করলো, আর এবারে করলো না কেন? আল্লাহ দেখে আমি গোলাপ ছুরি লাগে। আপনি বলছেন কেউ যেমন না দেখে। তো আপনি যদি আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না, সুতরাং আল্লাহ দেখে আমি গুনাহ করব কিভাবে, অপরাধ করব কিভাবে? র্যাব যদি সামনে থাকে, ওই কোনো অফিসার ঘুষ খেত না। র্যাব যদি থাকে, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করবে না। র্যাব যদি সামনে থাকে, তাহলে দেখা যাবে সে অপরাধে লিপ্ত হবে না। যদি ইয়াকিন আর বিশ্বাস আসে যে আমার আল্লাহ, আমার স্রষ্টা, আসমান আর জমিনের মালিক, আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে দেখতেছে, সে জিন্দেগি তো কোনো জিনার কাম করতে পারবে না। খাইতে পারবো না ঘুষ? ঘুষ খাইতে পারবো? আল্লাহ দেখতেছে, এর ইয়াকিন আমার আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। সব জায়গাত আমি হাজির, সব জায়গাত আমি উপস্থিত। আপনি এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই স্লোগানটা আল্লাহ। যদিও আমরা ইলেকশনের সময় চেয়ারম্যান রে দেই, আর কই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাই জায়গা ভোট দ্বারে আপনি উঠানো, যেরকম ঠিক কিনে। তো অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অথচ অমুক ভাই ঘরের ভিতরে আপনি উঠানো, ওইগুলো তো নাই। এটা বউর কাছে কিতা হয় আপনি জানুনি না। আল্লাহ বলেন এই স্লোগান আমার, বন্দা আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আল্লাহ আছে, আমরা আছি যেখানে আল্লাহ
সেখানে আছেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় তুলে ধরুন। যেখানে তিনজনে কানাকানি করে আল্লাহ কোরআনে বলেন সেখানে তিনজন নয়, হিসাব করবার সময় 60 জন হিসাব করবা। যেখানে 4 জন এখানে 4 জন নয়, আমি মিল্লা হইলাম 5 জন। শুধু তা না, দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো যন্ত্র নাই, আমার ভিতরে ভিতরে আমি কি কল্পনা করতেছি সেটা উদ্ঘাটন করতে পারবে। আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আমি মনে মনে কি কল্পনা করি সেটা আবিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর নারী আর পুরুষেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ এমন সত্তা, তোমার ভিতরে ভিতরে কি আছে আমি 24 ঘন্টাই তোমার ভিতরে সকল কিছু জানি। তাহলে আল্লাহর পরিচয় যদি জানে মানুষ, আল্লাহকে তার ক্ষমতা কি, এই কথাটা যদি ভালো করে উপলব্ধি করতে পারে, না পুরুষে গুনাহ করতে পারবে না নারী গুনাহ করতে পারবে। এক লোক হাদিস শরীফের মধ্যে এসে, তিরমিজির হাদিসে, এক লোক এক মহিলাকে খুব ফুসলে ফাসলে সুযোগ মতে আইসিল টেকার লেগে কর্জা নিত। এমন সময় করছে কিটা, কর্জা নেওয়ার সময় শর্ত লাগাই দিছে দিমু, কারণ হের চরিত্র ভালো না। একদিকে হের ডাকায়, 2 নম্বর হইলো মদখোর, 3 নম্বর হইলো বদমাইশ, হের চরিত্র ভালো না। তুই মহিলার আবার নেককার, টাকা কর্জার লেগে আইছিল, আবার পরে শর্ত জুড়ে দিছে টাকা দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার আকাঙ্ক্ষা পুরা করো। সে দেয়া বসে কুমতলবের প্রস্তাব। মহিলা কয় আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, অতএব টাকাও দিতাম না। শেষ পর্যন্ত বিপদ হইলে রাজি হইছে, আচ্ছা ঠিক আছে টাকা দাও, দেখা যায় মানে অমুক জায়গাত অতটার সময় আসবে, তার সাথে ওয়াদা দেওয়া, ঠিকই নির্জন গভীর রাত অমুক জায়গাত আসছে। তখন মহিলাটা তরতর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তো সে জিজ্ঞাসা করে, হাদিস শরীফের মধ্যে এসে, তার নাম হইল কিফিল। সে ডাক দিয়া কয় তুমি কাঁপছো কেন, তুমি কান্দো কেন? মহিলা কয় আমি জিন্দিগিতে কোনোদিন জিনার মতো অপরাধ করিনি, আমি আজকে অভাবের কারণে তোমার কাছে টাকার জন্য আসছিলাম, তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে, আমি আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন এবং তোমার দিলটা যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। আমার আল্লাহর তো এমন ক্ষমতা আছে, ইচ্ছা করলে তোমার দিল পরিবর্তন করতে পারে। ও ভাই, এই জঙ্গলের ভিতরে, এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে আর কোনো মানুষ না থাকলেও আমার মহান আল্লাহ আছে। এই যে বিশ্বাসটা, দুধ পানি দেওয়া জীবন আইন দিয়ে ফিরে তারে না, পানি দিবই গুড়াইয়া মারে, গুড়াইয়া একবার ড্রামের মধ্যে পানি তোষে তো সব দুধ ডালে। জিজ্ঞাসা করা হইলো আগে তো সব পানি, এখন দুধ দেও ওখানে। খালি বিশ্ব হুজুরের কাছে মুড়ি দিছি ওর থেকে, হুজুরে না করছে দুধের মধ্যে পানি দিস না, এর লাগে দুধও পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। বুড়াই আমার। আর খলিফাতুল মুসলিমিন উমরের যুগে একজন মহিলার, বিধবা মহিলার ঘরের কোনায় রাত দিয়ে উমর দাঁড়াইছেন যে এই ঘরের হালত কিতা শুনি। তো মা তার মেয়েকে জিজ্ঞাসা করে আজকে বকরি কদ্দুর দুধ দিছে, কদ্দুর আরো 200 পানি নিয়ে যায়। মেয়েটা জবাব দেয় উমর নিষেধ করছেন দুধ পানি দিতে। মা ডাক দেয়া আমার মেয়েটা এখনো স্মার্ট হয়েছে না, কিন্তু চুরি ছাড়া সংসার কেমনি উন্নতি করবো। উমর কি তোর ঘরের কোন খার রয়েছে দেখবেন লেগে, ঘরের হচ্ছে খারা বলে দেখতো তুই দুধে পানি দিস কিনা। মেয়েটা জবাব দেয় ও মা, উমর যে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করে দিয়া বিক্রি করতে নিষেধ করেছেন, আমি সেই আল্লাহকে ভয় করি, সেই আল্লাহ তো দেখতেছে। উমরকে ফাঁকি দেওয়ান সম্ভব কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ান সম্ভব নয়, সুতরাং আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। এমনি ভাবে আমাদের দেশের মহিলারাও যদি কথা বুঝে, স্বামী দেখে না এলে কি হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে স্বামী দেখে না, স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল নিয়ে পকেটও টাকা তো ঘুমেছে, এখান থেকে টাকা লয়ে যায়। দানের সময় নিয়ে 1 মন দান ঠিক করো তো জুলাই করে, ঠিক না। শুধু তা না, আপনাদেরই কেনা অনেক জায়গায় এরকম আছে, আমার দেশও আছে। ও মা স্বামী গেছে বাজারও গলা বাজার, আর এখানে তাই দেখা যায় আরো 8-10 জন বানাইলে মাথে উঠে চাও খায়, পান্তামুখ খায়, বিড়ি সিগারেট খাইতেছে, যেমন দেখে তাই আছে ভাই সাহেব
পয়সা বহন যাই গিয়া তাই না আইতাছে। কিন্তু কোন মহিলা আল্লাহর পরিচয় যদি জানতে পারে সেই মহিলা কখনো জঘন্য অপরাধে লিপ্ত হবে না। আমরা দেশে দেখবে হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফ হাদিস, যে আমরা দেশও আছে বাছুর বান্দা তো আরো এক সপ্তাহ আগে গাই যখন দুধের গাই যখন বাজারে বেচবো এক সপ্তাহ আগে বাছুর বান্দা তো আর গাভীর উলন্ড 50 কেজি দুধ দেয়। যেরকম ঠিক কিনা? শুধু তা না, ভালো ভালো বেগুন দি উফরে তো ফুফরো বেগুন নিচে দিয়ে তো দেখায় বাড়া না দিবস না। কিন্তু আল্লাহর পরিচয় যদি তার ভিতরে আসে তাহলে আমার আল্লাহ দেখতেছে, তাহলে সেই লোক কখনো এইভাবে ভেজাল দিতে পারে না। আচ্ছা কান্না ভেজাল দিতে পারবে না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন যে আমার পরিচয় তোমার ভিতরে আসলে তুমি জঘন্য কাম করতে পারবা না। এই কারণে এই আয়াতের এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, 1 নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর উপাস্য নাই। আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমার ধন সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, এই সবগুলোর বেইজ্জত করার মালিক, সম্মান দেওয়ার মালিক, লোক মুক্তি দেওয়ার মালিক। কোন পীর সাহেব নয়, কোন পীর আউলিয়া নয়, কোন নবী রাসূল ওলি গাউস কুতুব নয়, দুনিয়ার আর কেউ নয়। সকল কিছুর মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে 3 দিন লাগবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা কেন বললেন? যে আল্লাহ এরপরে সিফত গুলো বয়ান করেন কেন? আল হাইয়ুল কাইয়ুম। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই, চিরঞ্জীব, যার মরণ নাই। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সকলের মরণ আছে, নবীদেরও মরণ আছে, ওলি গাউস কুতুবের মরণ আছে, বৃক্ষ তরুলতার মরণ আছে, পাত্রগুলোর মরণ আছে, পাহাড়ের মরণ আছে, আসমান জমিনের মরণ আছে। সুতরাং এইগুলা আমার উপাস্য হতে পারে না। আল্লাহ আমার উপাস্য হবে কেন? আমার মহান আল্লাহর জিন্দেগিতে কোনোদিন মরণ নাই। ঠিক কিনা? 2 নম্বর হইল আল কাইয়ুম, তিনি কাইয়ুম। বলে কাইয়ুম কিনা? কাইয়ুম হইল এটার ব্যাখ্যা 3টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কাইয়ুম তারে কয় যিনি তার নিজেও কায়েম থাকেন, অন্যরা কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, তার নাম হইল কাইয়ুম। 2 নম্বর ব্যাখ্যা হইল যিনি সমস্ত মখলুকের মধ্যে হাজির, সবসময় দেখতেছেন বান্দার সকল আমাল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে কাইয়ুমের অর্থ হইল আহওয়ালে হাজিরুন, আহওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন। তার বান্দার সমস্ত আমলগুলোতে আল্লাহ দেখতেছেন এবং বান্দার সমস্ত হালতে, সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন। তাকে বলা হয় আল কাইয়ুম। কি বলা হয়? কাইয়ুম বলা হয়। তাহলে হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জায়গায় বিরাজমান, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। এই কারণে আল্লাহর নাম হয় কাইয়ুম। আমাদের সমস্ত হালত দেখতেছেন, আমাদের সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুবিধা নাই। 3 নম্বরটা হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম, আমার উন্মাদি নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। 24 ঘন্টা আমি জাগ্রত। প্রত্যেকের ক্লান্তিতে আসে, ঘুম আসে, কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। পীর সাহেব ঘুমায়, নবী ঘুমায়, আলেম ঘুমায়, সব ঘুমায়, সব মাখলুক কিছু সব হইল ঠিক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই। আমার কোন আল্লাহ বলে কোন বিপদে বলেছে কোন সময় কন্যার দরকার হবে,
এটা আমি আল্লাহ 24 ঘন্টাই জানি। আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি। 24 ঘন্টার ভিতরে যেই কোনো সময় আমার বান্দাকে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ 24 ঘন্টাই তার ডাকে সাড়া দেব। এই কারণেই আমি আল্লাহ মাহবুদ হয়েছি। কিন্তু রাজা, বাদশা, অলি, গাউস, কুতুব সব ঘুমায়। রাত 2টার সময় কোর্ট কাছারির মধ্যে ভাইবেন এখন গিয়া উকিল, মুক্তার, জশা সব ঘুমা দিছে। আপনি বিপদে বসছেন। এখন কোর্টে গেলে দেখবেন ওই ফারাদাররা বই রয়েছে, তাও উঙ্গায়। যদি কি এখন বলে আমি একটা কেস করবার লেগে ইসলাম বিপদে বসছি, এখন আমার জায়গা দখল করিলায়, তখন দারোয়ানে ফিরছে অন্তরাইতেছে। আর আল্লাহ কয় তোমার রাত্র যত গভীর হবে আমার রহমতের দরজা তত প্রশস্ত হয়, তুই যে কোনো সময় ডাক দিবে। আমি এই জন্যই মাবুদ যে তোর প্রত্যেকটা ডাকের সময় আমি আল্লাহ শুনি, দেখি, হাজির আছে। যেরকম চুপ কেন আরো বহুত গুণ কওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো তৌফিক দেয়, কারণ সবগুলো হইতে গেলে অনেক লাম বুঝে বুঝিয়া আর অত রাত আর বেশি ওয়াজ চলে হলে না, তো 1 ঘন্টা করে লেছি, আর বেশি সময় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেব। আল্লাহর পরিচয়টা আমার আল্লাহকে, আমার বানানোওয়ালাকে, আমার স্রষ্টাকে এটা যদি আমি ভালো করে উপলব্ধি করতে পারি, এর ইয়াকিনটা যদি আমার ভিতরে আসে, তাহলে মানুষ গুনাহ করবে না। তো ওই কথাটা কইয়ালাই তো শেষ ফিনিশিং দিয়ে দিব। মনে আসেনি কিবিলের কথা? কিবিল সূরা, মহিলার সামনে কাঁপতেছে। মহিলা কাঁপে, জিজ্ঞাসা করে তুমি কাঁপছো কেন? কাঁপার কারণ হলো আমার আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, আমি গুনার কাম কেমনে করবো? এ ভাই, তোমারও ওয়াজ করি, ইয়া আখি ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহরে ডরাও। তোমার মতো কত যুবক কবরে ঘুমাই আছে, তোমার মতো কত যুবক হাসপাতালের সিটে আছে, তুমি এখনো সময় আছে, আল্লাহরে ডরাও। এই কথা বলার পরে কি বিরোধ বিচ্ছু বয়ে আইছে, সে তখন গুনার কাম ছেড়ে দিয়া হলো টাকা যা দিতাম ফেরত দেওয়া লাগতো না, আমি তওবা করলাম, আমার জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আর জিনা করব না, আর মদ পান করব না, আর ডাকাতি করব না। এই কথা তওবা কইরা আল্লাহর দরবারে যখন তওবা করছে, বাড়ির দিকে যায় আর কান্দে, আল্লাহ আমি জীবন ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, অপরাধ করব না, অঙ্গীকার করে যখন রাত্রে ঘুমাইছে, এই ঘুম হলো তার জীবনের শেষ ঘুম। আর ঘুম থেকে উঠলো না। যেই মাত্র ঘুম থেকে বিদায় হয়ে গেছে, এখন সকালে লোকেরা দৌড়াদৌড়ি করে আসতেছে। কেউ বলে আয় ডাকাতটা দেখায়, কেউ বলে আয় বদমাইশটারে দেখায়, কেউ আয় দেখায় এই মত করছারে। কিন্তু আয়সা দেখে দরজার মধ্যে কে ফেরেশতা লেখা দেখ, ফেরেশতারা লেখা দিয়ে গেছে তোমাদের কাছে কিফিল এখনো ডাকাত রয়ে গেছে, এখনো বদমাইশ রয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ গত রজনীতে তার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুতরাং আমি যদি ওইগুলো বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। সমস্ত পাপাচার থেকে তখনই বাঁচা সম্ভব যদি আল্লাহর পরিচয়, আহকামুল হাকিমিনের পরিচয় আমাদের ভিতরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمنا বন্ধুকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও।